السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা 3 নম্বর বইটা শুরু করেছি। 3 নম্বর বইয়ের মধ্যে আমরা শুরুতে গ্রামার গুলো পড়তেছিলাম। এর মধ্যে গ্রামার ছিল ইন্না এবং লাআল্লা, এই দুইটা শব্দ আমরা পড়েছি। এগুলোকে বলে ইন্না ওয়া আখাওয়াতুহা। এগুলোর কাজ হলো একটা নমিনাল সেন্টেন্স বা জুমলাতুন ইসমিয়ার শুরুতে বসবে, বসে মুবতাদাটাকে মানসুব বানিয়ে দিবে, আর খবরটা আগের মতোই মারফু থাকবে। তো ইন্না এবং এর সিস্টার্স গুলো ব্যবহারের পরে আমরা পড়ছিলাম মুবতাদাটার তখন নাম হয়ে যাবে ইসমু ইন্না, আর খবরটা তখন আর সাধারণ খবর থাকবে না, ওটাকে বলে খাবারু ইন্না। খাবারু ইন্না। এখানে এই গ্রামারটা পড়ার পরে আমরা এরপরে যে প্রনাউন পড়েছিলাম আমরা, ডিটাচ প্রনাউন, দামিরুন মুনফাসিলুন, হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, এই প্রনাউন গুলোর ব্যাপারে পড়ছিলাম। যখন এগুলো ইন্না এবং তার সিস্টার্স এর সাথে যুক্ত হবে, তখন এগুলো ডিটাচ প্রনাউন থেকে অ্যাটাচ প্রনাউনের রূপ ধারণ করে, ডিটাচ থেকে অ্যাটাচ হয়ে যায়। এরপরে আমরা গ্রামারের শেষ অংশটা ছিল আসমাউল খামসা বা স্পেশাল 5 নাউন। 5টা বিশেষ নাউন আছে। এগুলোর বৈশিষ্ট্য হলো এগুলো যদি মুদাফ হয় আর মারফু অবস্থায়, তখন মাঝখানে একটা ওয়াও বসে, মানসুব অবস্থায় আলিফ এবং মাজরুর অবস্থায় ইয়া। অর্থাৎ এটা মারফু রূপে আমরা পড়বো আবুকা, এই যে একটা ওয়াও আসলো, আবাকা, আবিকা, এরকম পড়বো আমরা। উদাহরণ সহ আমরা বিস্তারিত করেছিলাম। এখন আজকে আমাদের এই লেসনের 3 নম্বর পর্ব। আমরা এক্সারসাইজে ছিলাম, আমরা আজকে 3 নম্বর এক্সারসাইজ থেকে পড়বো। এখানে এই ডিটাচ প্রনাউন কিভাবে অ্যাটাচ হয়ে যাচ্ছে এটার আলোচনা করতেছে। তাআম্মাল মা ইয়ালি, বলতেছে সামনের বাক্যগুলো চিন্তা করুন, খেয়াল করুন, লক্ষ্য করুন। যেমন ইন্না প্লাস হুয়া কি হয়ে যাবে? ইন্নাহু। ইন্নাহু। এখানে একটু আমরা পার্থক্যটা বোঝার জন্য আমরা প্রনাউন গুলো পড়েছিলাম। এক্ষেত্রে বলেন তো, যদি বলি হুয়া, হুয়া অর্থ কি? হুয়া মানে সে, মাশাআল্লাহ। আর যদি বলি হু, হু অর্থ কি? তার, তার। মাশাআল্লাহ। হু মানে তার। যেমন আমি বললাম হুয়া আলিম, অর্থ কি? সে একজন আলেম। জ্ঞানী মানুষ, আলেম মানুষ। জ্ঞানী। এরপরে যদি বলি কিতাবু হু, তাহলে অর্থ কি হবে? তার বই। তার বই, তার তার কিতাব। কিতাব। তাহলে এখানে আমরা বুঝে গেলাম হুয়া মানে সে, আর হু মানে তার। তো এর মধ্যে আমরা পড়েছিলাম হুয়া হুমা হুম, এই যে এই সেটটা, অর্থাৎ হুয়া হুম, এরপরে হিয়া হুন্না, হুন্না। আন্তা আন্তুম, আনতুন্না। আন্তি আন্তুন্না। আন- আন্ত। ফার্স্ট পারসনে ছিল আনতুন্না। আনা নাহনু। নাহনু। এই যে যে প্রনাউন গুলো, এই প্রনাউন গুলোকে আরবিতে বলে দামিরুন মুনফাসিলুন। এগুলোর নাম কি? দমিরুন মুনফাসিলুন। দমিরুন মুনফাসিলুন। দামিরুন মুনফাসিলুন, ডিটাচ প্রনাউন, বিযুক্ত সর্বনাম। এবং এই সর্বনামগুলো বাক্যে সবসময় মুক্তাদা হবে।
বলেন তো এই সর্বনামগুলো বাক্যে সবসময় কি হবে? মুবতাদা হবে। এগুলোকে দামিরুন মুনফাসিলুন বলে। আর ঠিক আর বিপরীত দামিরুন মুত্তাসিলুন গুলো কি কি? দামিরুন মুত্তাসিলুন, এই যে আপনারা আগেরটা শুধু পরিবর্তন করে বলেন হু হুম, এরপরে মুয়ান্নাস কি হবে? হা হুন্না, সেকেন্ড পারসনে কা কুম, এরপরে কি কুন্না, কুন্না। ফার্স্ট পারসনে হবে ইয়া না। না। এগুলো হলো দামিরুন মুত্তাসিলুন। হু তার, হুম তাদের, কা তোমার, কুম তোমাদের, এভাবে অর্থ হবে এগুলো, তাই না? এভাবে অর্থ হবে হু হুম কা কুম ইয়া না। তো মেইন কথা একটা হলো দামিরুন মুত্তাসিলুন আর একটা হলো দামিরুন মুনফাসিলুন, দুইটার অর্থ এক নাকি ভিন্ন ভিন্ন? ভিন্ন। দুইটার অর্থ ভিন্ন। আহ, এখন এই যে আমাদের এখানে আমরা অর্থ কি? ইন্না অর্থ নিশ্চয়ই, তাহলে ইন্না প্লাস হুয়া নিশ্চয়ই সে, এরকম অর্থ হবে, রাইট? ইন্নাহু মানে নিশ্চয় সে। তো এই হুটা আমরা আগে দেখেছি দামিরুন মুত্তাসিলুন, হু অর্থ কি? তার। তার, কিন্তু এখানে কি তার অর্থ হবে নাকি সে অর্থ হবে? সে, তাই না? ইন্নাহু মানে নিশ্চয়ই সে। তো এখান থেকে বোঝা যাচ্ছে এই হুটা মূলত কি ছিল? হুয়া ছিল, তাই না? এই হুয়া থেকেই সে হু হয়েছে, এই জন্যই অর্থ করতে হবে ইন্নাহু নিশ্চয়ই সে, ইন্নাহু নিশ্চয়ই সে। তা কিভাবে ইন্না প্লাস হুম অর্থ কি হবে? ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইন্না প্লাস হিয়া ইন্নাহা নিশ্চয়ই সে একজন মহিলা, ইন্না প্লাস হুন্না ইন্নাহুন্না নিশ্চয়ই তারা সকল মহিলা, ইন্না প্লাস স্যার, আনতা। জি বলেন। ইন্না প্লাস হুয়া তো নিশ্চয়ই সে, আর ইন্নাহু তো নিশ্চয়ই তার হওয়ার কথা, কিন্তু এখানে আমরা কিভাবে বুঝলাম যে নিশ্চয়ই সে হবে? এই যে এই হুয়াটাই এখানে হুর রূপ ধারণ করেছে। ইন্না হুর মধ্যে যে হুটা আছে না, এই হুটা মূলত হুয়া। হুম। এই জন্য আমাদেরকে অর্থ করতে হবে, হুয়ার অর্থ করতে হবে, বুঝতে পারছেন? এই জন্য জি। বললাম যে হুয়া যদি আসলে আমরা নিশ্চয়ই তার বুঝাইতে চাই তখন কি হবে? নিশ্চয়ই তার বলতে চাইলে শুধু তো তার বলবেন না, তার বই বা তার কিছু এভাবে বলবেন, তাই না? নিশ্চয়ই তার বইটি, নিশ্চয়ই তার মসজিদটি, নিশ্চয়ই তার বাড়িটি, এটা বলবেন, তাই না? নিশ্চয়ই তার, শুধু তার বলার প্রয়োজন হবে না, তাই না? নিশ্চয়ই তার কিরকম হবে একটা বাক্য বলেন তো, যেমন নিশ্চয়ই তার বই। নিশ্চয়ই তার বই, এরকম হয় না তো, নিশ্চয়ই তার নিশ্চয়ই একটি তার বই বইটি। আছে, এটা বলতে চান? হ্যাঁ, জি জি ওস্তাদ। নিশ্চয়ই তার একটি বই আছে, এটা বলতে চাইলে তখন আর এই প্রনাউন যুক্ত হবে না, তখন আরবিটা হবে ইন্না লাহু কিতাবান, নিশ্চয়ই তার একটি কিতাব রয়েছে, বই রয়েছে। শুধু নিশ্চয়ই তার হবে না, হ্যাঁ? ইন্নাহু। সুতরাং নিশ্চয়ই তার বইটি সুন্দর, নিশ্চয়ই তার বইটি, তখন এটা হবে ইন্না কিতাবাহু, ইন্না কিতাবাহু, এরকম হবে। শুধু ইন্নার সাথে সরাসরি অ্যাটাচ হইতে পারবে এই প্রনাউন গুলো, এই যে যেই দমিরুন মুনফাসিলুন গুলো পড়লাম এইগুলো। আর দমিরুন মুত্তাসিলুন অ্যাটাচ করতে চাইলে অন্য আরেকটা নাউন সহকারে আসতে হবে, হ্যাঁ? সরাসরি দমিরুন মুত্তাসিলুন গুলো ইন্নার সাথে বসতে পারবে না। বুঝে গেছে? জি স্যার। জি, আলহামদুলিল্লাহ। তো এখানে এই যে আমি এতক্ষণ এই জন্যই বললাম যে হু, এটার অর্থ তো আমরা পড়ে আসছি তার, তাহলে এখানে আমরা ইন্নাহুর অর্থ নিশ্চয়ই সে বা নিশ্চয়ই তিনি, এরকম অর্থ নিচ্ছি কেন? কেন? কারণ এখানে হু মূলত আসলে ছিল হুয়া, এই হুয়াটার এই দ্বিতীয় রূপ ইন্নার সাথে এসে হু হয়ে যায়, রাইট? এই হুয়াটাই ইন্নার সাথে এসে হু হয়ে যায়। যেমন ইন্না প্লাস আনতা, ইন্নাকা নিশ্চয়ই তুমি, ইন্না প্লাস আনতুম নিশ্চয়ই তোমরা, ইন্নাকুম
ইন্না প্লাস আন্তি, ইন্না কি নিশ্চয়ই তুমি একজন মহিলা, ইন্না প্লাস আন্তুন্না, ইন্না কুন্না নিশ্চয়ই তোমরা সকল মহিলা। ইন্না প্লাস আনা, এটা দুই রকম হইতে পারে। এটা একটা নুন সহকারে ইন্নানি এরকমও হইতে পারে, আমরা চাইলে ইন্নি এরকমও পড়তে পারবো। ইন্নানি অথবা ইন্নি দুইটাই শুদ্ধ আছে। ইন্নানি মানে নিশ্চয়ই আমি, ইন্নি এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি। ইন্নি, ইন্নি। তারপরে ইন্না প্লাস নাহনু, এখানেও দুইটা পড়া যাবে, ইন্না অথবা নানা, ইন্না অথবা ইন্নানা। এখানে দেখেন দুইটা করে রূপ কেন, এই দুইটা করে রূপ কেন, এটাকে আমরা একটু যদি ব্যাখ্যা করি, এটা অনেক অ্যাডভান্স পড়া, বাকি আপনারা শিখে ফেলেন, এখানে সামনে আমাদের প্রয়োজন হবে। এই শব্দটা মাবনি, ইন্না হলো মাবনি তাই না, আনা এটাও মাবনি, তাহলে এখন আনাটা হয়ে যাবে ইয়া, রাইট? এখন হওয়ার কথা এরকম, ইন্না প্লাস ইয়া, এই আনাটা এখন ইয়া হয়ে যাবে, রাইট? তাহলে এখন দেখেন তো ইয়া কি করে, ইয়া ছন্দিক পরিবর্তন করে তার পূর্বে জেড দিয়ে দেয়, রাইট? জেড দিয়ে দেয়। তো এই জন্য এখন পরিবর্তন করে আমরা এটাকে পড়তে পারি ইন্নি। এই যে হয়ে গেল ইন্নি। এখানে দ্বিতীয় আরেকটা নিয়ম আছে, সেটা হলো ইয়া যে তার পূর্বে জেড দিয়ে দেয়, পরিবর্তন করে না, ইয়া কি পরিবর্তন করে, তার পূর্বে জেড দিয়ে দেয়। যেই শব্দে ইয়া তার পূর্বে জেড দিবে না বা জেড দেওয়াটা অসুবিধা, সেক্ষেত্রে তার পূর্বে আরেকটা নুন অতিরিক্ত করে। যেমন ধরেন খালাকা একটা ভার্ব, খালাকার সাথে আমি যুক্ত করতে চাই ইয়া, তাহলে এখন কি হয়ে যাবে, খালাকা প্লাস, তাহলে যে খালাকাই এরকম, এখন ইয়া তার পূর্বে জেড দিয়ে দিবে, জেড দিলে এখন ভার্বটা হয়ে যাওয়ার কথা খালাকি। কিন্তু আমরা জানি ভার্বটা মাবনি, তো ভার্বের মধ্যে পরিবর্তন করা যাবে না, এটা মাবনি, এটা তার বহাল অবস্থায় রাখতে হবে। তো এই সমস্যার কারণে তখন ইয়ার সাথে তার পূর্বে একটা নুন যুক্ত করে দেওয়া হয়, খালাকি যেন না বানায়, এটাকে খালাকা ঠিক রেখে মাঝখানে একটা নুন যুক্ত করে তখন শব্দটা হয়ে যায় খালাকানি, খালাকানি। অর্থাৎ ইয়ার পরিবর্তনটাকে ঠেকানোর জন্য মাঝখানে একটা নুন আসে। তাহলে সিমিলার এখানে দেখেন ইন্নি, এই যে ইন্নার সাথে, ইন্নাটা মাবনি, এটাকে আমি পরিবর্তন করতে চাই না, তাহলে তার মানে ইন্নার পরিবর্তনটা ঠেকাইতে চাইলে মাঝখানে কি লাগবে, আমাকে একটা ইয়া লাগবে, তখন শব্দটা হয়ে যাবে ইন্নানি, ইন্নানি, তাই না, ইন্নানি। এই জন্য এটা দুই ভাবেই পড়া যায়। এখানে ইন্নার মধ্যে পরিবর্তন করাটা যেহেতু অপশনাল, এই জন্য ইন্নিও পড়া শুদ্ধ, আর ইন্নানি এটাও পড়া শুদ্ধ, কিন্তু ভার্বের মধ্যে পরিবর্তন না করাটা ম্যান্ডেটরি। এই জন্য সেক্ষেত্রে খালাকি খালাকানি দুটা পড়া যায় না, শুধু খালাকানি এটাই পড়তে হয়। তো এখানে দুইটা রূপ হয়ে গেল। একইভাবে আমরা বহুবচনের মধ্যেও দেখবেন দুইটা রূপ হবে, যেমন ইন্না প্লাস নাহনু। এখন নাহনুর অ্যাটাচ রূপটা কি, না, এরকম হওয়ার কথা, ইন্না না, এই হয়ে গেল ইন্না না, নিশ্চয় আমরা। এখন বলেন তো ইন্না না, এখানে কয়টা নুন আছে, তিনটা। মাশাআল্লাহ তিনটা নুন আছে, তাই না? আসলে বাক্যটা ভেঙে লিখলে এরকম, ইন না, না, তিনটা নুন আছে, তাই না? আরবি ভাষায় নিয়ম আছে, একই অক্ষর পাশাপাশি তিনটা আসা দোষণীয়।
আরবি ভাষায় একই অক্ষর তিনটা পাশাপাশি আসাকে আরবিতে বলে তাওয়ালিল আমসাল। তাওয়ালিল আমসাল মানে হলো পাশাপাশি একই অক্ষর দুইয়ের অধিক আসা। এই তাওয়ালিল আমসালটা দূষণীয়, এই জন্য পাশাপাশি একই অক্ষর তিনটা বা তিনের অধিক আসলে একটাকে ফেলে দিতে হয়, একটাকে ফেলে দেওয়া যায়। এই জন্য এখানে তিনটা নুন, তো আমরা একটা নুনকে যদি ফেলে দিই তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, বাক্যটা হয়ে যাবে ইন্না, তাই না? ইন্না। এখন দেখেন এখানে আছে দুইটা নুন আমাদের, ইন্না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমরা বহুবচনে এটা ইন্না অথবা ইন্নানা দুইটাই পড়তে পারবো। ওকে, আলহামদুলিল্লাহ। এবার আসেন বাকি শব্দগুলো দেখি। ইন আদখিল ইন্না আলাল জুমালিল আতিয়াতি, সামনের বাক্যগুলোতে ইন্না যুক্ত করতে হবে। একটু আমরা তিনটা করে চারটা করে শুনি। আমরা প্রথমে শাহজাহান স্যার থেকে শুনি। এখানে বলেন তো হুয়া তাজিরুন, ইন্না যুক্ত করে বলেন তো। ইন্নাহু তাজিরুন। ইন্নাহু তাজিরুন, টান হবে তাজিরুন। ইন্নাহু তাজিরুন অর্থ কি? নিশ্চয়ই সে একজন ব্যবসায়ী। নিশ্চয়ই সে একজন ব্যবসায়ী। এরপরে আনা তালিবুন, এটা কি হবে? ইন্নানা তালিবুন। ইন্না না কেন? না বললে তো বহুবচন হয়ে যাবে। উম, বলেন আনা ইন্নি তালিবুন, কি হবে? ইন্নি ইন্নি তালিবুন। মাশাআল্লাহ। প্রথমটা ছিল এই যে হুয়া তাজিরুন, এখানে হুয়াটা ইন্নার সাথে এসে হয়ে যাবে ইন্নাহু তাজিরুন। এরপরে যদি আমরা এখানে বলছিলাম আনা তালিবুন, এটা এখন ইন্নার সাথে এসে কি হয়ে যাবে? ইন্নি, অথবা আরেকটা কি হতে পারে? ইন্নানি, তাই না? ইন্নানি তালিবুন, এটাই হতে পারে ইন্নি অথবা ইন্নানি। ইন্নি অথবা ইন্নানি তালিবুন, দুইটাই শুদ্ধ আছে। মাশাআল্লাহ। এরপরে এই 3 নম্বর বাক্যটা স্যার পরে দেখি, তৃতীয়টা। এই যে হুম মিনাল হ্যাঁ, হুম মিনাল, ইয়াবান। ইন্না যুক্ত করে কি হবে? ইন্নাহু মিনাল ইয়াবানি। ইয়াবানি, টান হবে জি। হুম মিনাল ইয়াবানি, অর্থ নিশ্চয় কি তারা হবে? নিশ্চয় তারা জাপান থেকে। জাপান থেকে, নিশ্চয়ই তারা জাপান থেকে। ইন্নাহুম মিনাল ইয়াবানি। 4 নম্বর বলেন তো আনতুম আযকিয়াউ। আনতুম আসকিয়াউ। স্যার আসকিয়া মানেটা স্যার? যাকিয়ুনের বহুবচন। যাকিয়ুন অর্থ কি? মেধাবী। 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 হুম, বুদ্ধিমান। নিশ্চয় তারা মেধাবী। তারা কেন? আম- আনতুম আছে, আনতুম। নিশ্চয় নিশ্চয় তোমরা মেধাবী। নিশ্চয়ই তোমরা মেধাবী। আযকিয়াউ, এই শব্দটার সিঙ্গুলার রূপটা কি? যাকিয়ুন। জাকিউন। হ্যাঁ, যাকিয়ুন অর্থ একজন মেধাবী, বুদ্ধিমান।
এটার বহুবচন হলো আযকিয়া। আজকিয়া আযকিয়া যেহেতু আফইলা ও স্ট্রাকচারে আছে এজন্য এটা ডিপ থ্রোট, তাই না? আল মামনুউ মিনাস সারফ, ডিপ থ্রোট। তারপরে 5 থেকে 7 নাম্বার এই তিনটা বাক্য নুরুল ইসলাম স্যারের কাছ থেকে শুনি। 5 থেকে 7, 5 জি নাম্বার। বিসমিল্লাহ। ইয়া পাঁচ মুতাজাওজিজ। হচ্ছে হিয়া মুতাজাব্বিজাতুন, হ্যাঁ, ইন্নাহা মুতাজাব্বিজাতুন, অর্থ কি? নিশ্চয়ই সে মহিলা বিবাহিতা। নিশ্চয়ই সে বিবাহিতা। মাশাআল্লাহ। ইন্নাহা মুতাজাওজিজাতুন। আহসানতা। এরপরে 6 নাম্বারটা। 6 নম্বর হলো নাহনু মুসলিমুনা, এটা হবে ইন্নানা মুসলিমুনা অথবা ইন্না মুসলিমুনা। মাশাআল্লাহ। নাহনু মুসলিমুনা, এখানে আমরা দুইটা পড়তে পারবো। চাইলে এখানে আমরা পড়তে পারবো ইন্নানা, অথবা আমরা চাইলে ইন্না। ইন্না ওই যে আমরা সূরা কাউসারের মধ্যে পড়ি কি ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না মূলত কি ইন্না প্লাস নাহনু। নাহনু। ইন্না প্লাস নাহনু। 7 নাম্বারটা বলেন। আর 7 আনতুন হচ্ছে মুজতাহিদা। আনতুন্না মুস্তাহিদাতুন, হ্যাঁ, এটা হবে ইন্না কি হবে? ইন্না। ইন্না কুন্না, রাইট, এখানে ইন্না কুন্না মুস্তাহিদাতুন। রাইট, ইন্না কুন্না মুজতাহিদাতুন। অর্থ কি হবে এটার? এটা হচ্ছে তারা পরিশ্রমী মহিলা আর কি। তারা কেন? তারা সকলে তোমরা তোমরা সকলে পরিশ্রম, নিশ্চয়ই তোমরা সকলে পরিশ্রম হ্যাঁ, তোমরা নিশ্চয়ই তোমরা সকল মহিলা পরিশ্রমী। পরিশ্রম। ইন্না কুন্না মুজতাহিদাতুন। ইন্না কুন্না মুজতাহিদাতুন। আলহামদুলিল্লাহ। এরপরে 8 নাম্বার থেকে শেষের বাক্যগুলো আমরা আফসানা আপনার কাছ থেকে শুনি। হ্যাঁ, 8 নাম্বার থেকে বলেন তো। 8, 9, 10 এই তিনটা বলবেন। হুন্না মুসলিমাতুন, এটা কি হবে? ইন্না হুন্না, ইন্না হুন্না মুসলিমাতুন। অর্থ কি হলো এটা? নিশ্চয়ই সে, নিশ্চয় তারা, আহ, না নিশ্চয় সে মুসলমান মহিলা মুসলিম না, হইল না তো। নিশ্চয়ই সে কেন? তারা তারা মুসলমান তারা পুরুষ না মহিলা? মহিলা, নিশ্চয়ই তারা সকল মহিলা মুসলিম। নিশ্চয় তারা সকল মহিলা মুসলিম। রাইট, ইন্নাহুন্না মুসলিমাতুন। মাশাআল্লাহ। এরপর 9 নাম্বার বাক্যটা বলেন। আনতা রাজুলুন গানি। গনিউন, ইন্নাকা রজুলুন গনিউন। মাশাআল্লাহ, অর্থ বলেন তো। ইন্নাকা, নিশ্চয়ই সে, ইন্নাকা, নিশ্চয়ই সে হইলে হবে। নিশ্চয়ই তাহলে কি হবে ওস্তাদ? তোমরা না, আনতা থেকে অর্থ বলেন। আনতার অর্থ কি? তুমি তুমি নিশ্চয় তোমরা আনতা অর্থ তোমরা। না, যে ইন্নাকা, ইন্নাকা তোমরা। তোমরা হয় কিভাবে? তুমি তুমি এক বচন না? কা, ইন্নাকা। হ্যাঁ হ্যাঁ, ওই যে ইউ ইউ মানে তুমি। হ্যাঁ, নিশ্চয়ই তুমি। ইন্নাকা রাজুলুন গানিয়ুন। রজুলুন পুরুষ, আর গনিয়ন হচ্ছে কি বড় লোক, ধনী। ধনী ধনী। রাইট, নিশ্চয়ই তুমি একজন। নিশ্চয়ই তুমি আহ ধনী লোক, ধনী পুরুষ। একদম ভালো আছে। নিশ্চয়ই তুমি একজন ধনী লোক। ইন্নাকা রাজুলুন গানিয়ুন। ইন্নাকা রাজুলুন আন্তি গানিয়ুন। জাকিয়াতুন, আন্তি, তি 10 হইলে তো নম্বর বাক্যটা, লাস্ট ইন্নাকি, বাক্যটা। ইন্নাকি জাকিয়াতুন, হ্যাঁ, অর্থ বলেন। নিশ্চয়ই তুমি মহিলা মেধাবী।
নিশ্চয়ই তুমি মেধাবী মহিলা, তাই না? আনতি যাকিয়াতুন, নিশ্চয়ই তুমি একজন মেধাবী মহিলা। যাকিয়াতুন, মাশাআল্লাহ। এরপরে আমরা এটা এই এক্সারসাইজটা রবিউল ইসলাম স্যারের কাছ থেকে শুনতে পারলাম না, আমার কাছ থেকে প্রথম দুইটা একটু শুনি। মাঝখান থেকে বলেন তো 5 এবং 6 এটা কি হবে? হিয়া আলহামদুলিল্লাহ। ইন্নাহা মুতাওয়াজ্জিয়াতুন, নিশ্চয় মুতাওয়াজ্জিয়াতুন, মুতাওয়াজ্জিয়াতুন, মুতাজাওবিজাতুন, মুতাজাওবিয়াতুন, হ্যাঁ রাইট। ইন্নাহা নিশ্চয় সে বিবাহিত মহিলা। মুতাজাওবিজাতুন, নিশ্চয়ই সে একজন বিবাহিত মহিলা। এরপরে বলেন তো নাহনু বিবাহিত মহিলা। নাহনু মুসলিমুনা, আমরা মুসলমান, হ্যাঁ আমরা মুসলমান, আমরা মুসলিম। পরে আমরা মুসলিম। নাহনু হবে ইন্নানা, ইন্নানা মুসলিমুনা, মাশাআল্লাহ, ইন্নানা মুসলিমুনা, ইন্নানা মুসলিমুনা, মাশাআল্লাহ। মুসলিমুনা। এরপরে আমরা 5 নাম্বার এক্সারসাইজটা ইকরা মা ইয়ালি, সামনের বাক্যগুলো পড়তে হবে। দ্রুত পড়ে ফেলেন দেখি। এই প্রথম দুইটা বাক্য নুরুল ইসলাম স্যার পড়েন। হ্যাঁ আমাকে বলছেন? জি, বিসমিল্লাহ। আল মুদাররিসু জাদিদুন, রাইট। শিক্ষক সাহেব নতুন। শিক্ষক সাহেব নতুন, রাইট। ইন্নাল মুদাররিসা জাদিদুন, নিশ্চয়ই শিক্ষক সাহেব নতুন। নিশ্চয়ই শিক্ষক সাহেব নতুন। স্যার এখানে আল মুদাররিসু মুবতাদা, জাদিদুন খবর, রাইট। এখানে জি। ইন্নাল মুদাররিসা জাদিদুন, ইন্নাল মুদাররিসা, এখানে মুদাররিসের ইসমু ইন্না, আর জাদিদুন ইন্নাল মুদাররিসা, আর জাদিদিন হলো খবরিন। খবরের। না, ইন্নাল মুদাররিসা জাদিদুন। এরপরে ফাতিমাতু তাবিবাতুন, আমি বলবো? না এটা আফসানা আপু পড়েন। ফাতিমাতু তবিবাতুন, তাবিবাতুন টান নাই, তাবিবাতুন। তবিবাতুন, হ্যাঁ, ফাতিমা একজন ডাক্তার। ফাতেমা একজন ডাক্তার, রাইট। এরপরে ইন্না ফাতিমাতা তবিবাতুন, হ্যাঁ, নিশ্চয়ই ফাতিমা একজন ডাক্তার। নিশ্চয়ই ফাতেমা একজন ডাক্তার, রাইট। এখানে বলেন তো ইন্না ফাতিমাতা, এই ফাতিমাতাটা কি হবে? ওস্তাদ ওইটা হচ্ছে মুক্তাদা। এখানে ফাতিমাতু তাবিবাতুন, এটা তো ফাতিমাতু মুবতাদা তাবিবাতুন খবর, বুঝলাম। কিন্তু জি, এখানে ইন্না ফাতিমাতা তাবিবাতুন, এই ফাতিমাতা কি, তাবিবাতুন কি? ফাতিমাতা তো এখানে ডিপটর। আহ, না ডিপটোট না, এটা বাক্য বিশ্লেষণে কি বলবেন? এটা ইসমু ইন্না, রাইট, এটা হচ্ছে ইসমু ইন্না, আর আর তাবিবাতুন তবিবাতুন হচ্ছে খবরু ইন্না। খাবারু ইন্না, রাইট। ইসমু ইন্না খাবারু ইন্না, ইন্না ফাতিমাতা তাবিবাতুন, মাশাআল্লাহ। এরপরে রবিউল ইসলাম স্যার বলেন তো শেষ বাক্যটা। হামিদুন মুতাওয়াজ্জাওয়াজুন, মুতাজাওবিজুন, হামিদ জাউইজুন, হ্যাঁ হামিদুন মুতাজাউইজুন, রাইট। হামিদ একজন, এটা কি স্যার? হামিদ একজন বিবাহিত। অবিবাহিত। হুম, ইন্না হামিদান মুতাওয়াজ্জাউন, মুতাজাওবিজুন, মুতাজাউইজুন, রাইট। নিশ্চয়
দেন হামিদ বিবাহিতা, বিবাহিত। বিবাহিত, নিশ্চয়ই হামিদ হামিদান ইসমু ইন্না, আর মুতাজাওয়াজুন খবর ইন্না। খবর ইন্না, রাইট। শাহজাহান স্যার বলেন তো এই মাঝখানেরটা, ফাতিমাতু তাবিবাতুন, ফাতিমা একজন ডাক্তার। রাইট। ইন্না ফাতিমাতা ইন্না ফাতিমাতা তবিবাতুন, নিশ্চয় ফাতিমা একজন ডাক্তার। নিশ্চয়ই ফাতিমা একজন ডাক্তার। তাহলে এখানে ইন্না ফাতিমাতা তাবিবাতুন, এখানে বলেন এটা তো হচ্ছে খবরু ইসমু ইন্না, ইন্না আর খবরু ইন্না। রাইট। ফাতিমাতা ইসমু ইন্না আর তাবিবাতুন খবরু ইন্না। খবরু ইন্না। এরপরে সামনে আসতেছে আদখিল ইন্না আলাল এই জুমাল আবার ওয়াদবিত আওয়াখির আল কালিমাত। ইন্না সামনের বাক্যগুলো শুরুতে যুক্ত করতে হবে এবং শেষের সঠিক উচ্চারণ করতে হবে। দেখেন এই যে আদ-দারসু সা'বুন, বলেন তো ইন্না যুক্ত করে কি হবে? আটটি সোজা। ইন্না যুক্ত করে বলেন কি হবে? ইন্নাদ দারসা ইন্নাদ দারসা সাহবুন। সাবুন। তাহলে ইন্নাদ দারসা হয়ে যাবে, তাই না? ইন্নাদ দারসা সা'বুন, কঠিন, মানে কঠিন। এরপরে কঠিন। আস-সাইয়ারাতু জামিলাতুন, ইন্না যুক্ত করে বলেন। ইন্নাস ইন্না সাইয়ারাতা জামিলাতুন। সাইয়ারাতু ইন্নাস সাইয়ারাতা জামিলাতুন, অর্থ কি হবে? নিশ্চয় নিশ্চয় গাড়িটি সুন্দর। গাড়িটি সুন্দর। আল কোরআনু কিতাবুল্লাহ, ইন্না যুক্ত করে হবে ইন্নাল ইন্নাল কুরআনা কিতাবুল্লাহি। ইন্নাল কিতাবুল্লাহি। কুরআনা কিতাবাল্লাহি। কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ। নিশ্চয় কুরআন আল্লাহর কিতাব। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, এখন ইন্না যুক্ত করে ইন্না হবে না, ইন্না মুহাম্মাদান ইন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ। ইন্না মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। ওয়াসাল্লাম। আমিনাতু তালিবাতুন, ইন্না ইন্না আমিনাতা আমিনাতা মিনাসা তালিবাতুন। 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 তারপরে বলেন তালিবাতু কালিমাতুল আরাবিয়্যাতু সাহলাতুন, সাহলাতুন। হ্যাঁ তাহলে ইন্না যুক্ত করে কি হবে? ইন্নাল লুগাতাল আরাবি লুগাতাল সাহলাতুন। আরাবিয়াতু সাহলাতুন। ইন্নাল লুগাতাল সাহলাতু আরাবিয়্যাতা সাহলাতুন, নিশ্চয়ই আরবি ভাষা সহজ। হাদিহি সাআতু গালিয়াতুন, এই ঘড়িটি দামি, মূল্যবান। তাহলে ইন্না তা হাদিহিতে কোনো পরিবর্তন হবে না, তাই না? পরিবর্তন হবে as-সাআতাতে। ইন্না হাদিহি সাআতা গালিয়াতুন, গালিয়াতুন। নিশ্চয়ই এই ঘড়িটি দামি। দামি। বিলালুন গানিয়ুন, তাহলে ইন্না বিলালান, লান গনিউন। ইন্না বিলালান গনিয়্যুন, নিশ্চয়ই বিলাল ধনী। ধনী একজন। একজন ধনী মানুষ। আল মুদিরু ফিল ফাসলি, ইন্নাল মুদিরা ইন্নাল মুদিরা মুদিরা ফিল ফিল ফাসলি। ফাসলি, আল মাউ নিশ্চয় বারিদ, প্রদর্শিত শ্রেণীকক্ষ। ইন্নাল মা আ বারিদুন। বারিদ, ইন্নাল মা নিশ্চয়ই বারিদুন, ঠান্ডা। আবহাওয়া ঠান্ডা। উস্তাদ এখানে 6 নম্বরে আর লোগাতুল আরাবিয়াতুতে ইন্না বসাইলে ইন্নাল লোগাতাল আরাবিয়া তা হবে। রাইট, এই দুটো নাত মানুত না, তো নাত মানুত আচ্ছা, দুটো একই রকম হবে। সিমিলার হবে আর। রাইট, এই দুইটাই এখানে আমরা মানসুব বানাই দেব। আচ্ছা, ইন্নাল লুগাতাল আরাবিয়্যাতা সাহলাতুন। তাহলে হ্যাঁ, এরপর আমরা যাই, আস-সাইয়ারাতু জামিলাতুন,
ইন্না সাইয়ারাতা জামিলাতুন, এই দেখেন ইসমু ইন্না খাবারু ইন্না, আর এখানে ছিল নরমাল মুবতাদা খাবার। ঠিক আছে, ওস্তাদ কাসিরন অর্থ কি? কোনটা? কাসিরুন, কাসিরুন বেশি। বেশি। আপনি সাকিরুন বলতেছেন নাকি কাসিরুন? কাসিরুন। এই যে এরকম হ্যাঁ, কাসিরুন, কাসিরুন মানে অনেক বেশি। হ্যাঁ, কাসিরুন অর্থ বেশি। 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 ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকে শেষ করছি। আগামী ক্লাসে আমরা 7 নাম্বার এক্সারসাইজ থেকে পড়বো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।